নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি দারুণ সুস্বাদু নরম পাকের আম সন্দেশ বা ম্যাঙ্গো সন্দেশের রেসিপি। মাত্র 3টে উপকরণ ব্যবহার করে এই সন্দেশটা আমি বানিয়ে দেখাবো, যাতে কোনো রকম কালার, এসেন্স বা প্রিজারভেটিভ থাকবে না। একদম আমের ন্যাচারাল কালার এবং ফ্লেভারে ভরা এই সন্দেশ বানানোও যেমন ইজি, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সার জারে আমি একটা মাঝারি সাইজের পাকা আম খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি। আমি এখানে যে আমটা নিয়েছি তাতে আমের যে সুতো সুতো অংশ বা ফাইবার থাকে সেগুলো একেবারে নেই বললেই চলে। সেই জন্য আমি আর আমটাকে আলাদা করে পেস্ট করে ছেঁকে নিচ্ছি না। তবে আপনারা যে আম এখানে নেবেন তার মধ্যে যদি ফাইবারের পরিমাণ বেশি থাকে অবশ্যই আমটাকে প্রথমে শুধু পেস্ট করে নিয়ে সেটাকে ছেঁকে নিয়ে সেই পেস্টটার সাথে বা পাল্পটার সাথে বাকি উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নেবেন। আমি এখানে সমস্ত উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব। তো এই আমের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো চিনি। আমি যে আমটা নিয়েছি আমটা খুব মিষ্টি ছিল, সেই জন্য 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার এর মধ্যে আমি 200 গ্রাম ক্রিম পনির নিয়েছি, সেটা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আপনারা এখানে পনিরের পরিবর্তে 1 লিটার দুধের ছানা তৈরি করে সেই ছানাটা ভালো করে জল ঝরিয়ে ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ একদম মিহি করে বেটে নিতে হবে। বেটে নিলেই আমাদের সন্দেশের মিশ্রণ এখানে একদম রেডি। এবার এই মিশ্রণটা একটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। যেহেতু এটা নরম পাকের সন্দেশ তাই হালকা একটা পাক এর মধ্যে দিয়ে নিতে হবে, তাই জন্য আমি কড়াইটাকে গ্যাসে বসিয়েছি। 7 থেকে 8 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে পাকটা দিয়ে নিতে হবে। মিশ্রণটা গ্যাসে বসানোর 1 থেকে 1.5 মিনিট পর দেখবেন মিশ্রণটা এরকম একটু পাতলা হয়ে যাচ্ছে। সেটা দেখে কিন্তু একেবারে ঘাবড়ে যাবেন না, এটাই একদম নর্মাল। প্রথমে এরকম একটু পাতলা হয়ে যাবে মিশ্রণটা, তারপর এটাকে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে যতক্ষণ না একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে পাক দিতে থাকতে হবে। মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। আস্তে আস্তে দেখুন অনেকটাই টাইট হয়ে এসছে, এটা আরও টাইট হয়ে এটা একদম একটা ডো ফর্ম করে যাবে। দেখুন ঠিক এই রকম একটা ডোয়ের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের সন্দেশের মিশ্রণ এখানে একদম রেডি, খুব ভালোভাবে পাক হয়ে গেছে। এতে এর বেশি পাক কিন্তু দেওয়ার দরকার নেই, তাহলে সন্দেশ কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এই মিশ্রণটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এটাকে ঠান্ডা হতে দিতে হবে, সেই জন্য স্প্যাচুলা দিয়ে প্রথমে মিশ্রণটা আমি প্লেটের মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। প্রায় 10 মিনিট রাখার পর মিশ্রণটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে পার্ট নিয়ে সন্দেশগুলো তৈরি করে নিতে হবে পছন্দ মতো শেপে। চাইলে এখানে সন্দেশের ছাঁচও আপনারা ব্যবহার করতে পারেন শেপ দেওয়ার জন্য, তবে আমি আজকে কোনো ছাঁচ এখানে ব্যবহার করছি না, হাতেই দুরকম শেপ দিয়ে এই সন্দেশগুলো গড়ে নিচ্ছি। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেরকমভাবে এটা তৈরি করে নিতে পারেন। যেহেতু এটা আম সন্দেশ তাই প্রথম শেপটা আমি আমের মতোই দেওয়ার চেষ্টা করছি। মাথার ওপরের দিকে একটু কুচনো পেস্তা দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা আমি সাজানোর জন্য করছি। পেস্তা কুচি দেওয়ার পর একটা লবঙ্গ এভাবে একটু গেঁথে দিলাম মাথার মধ্যে, তাতে দেখতে এটা পুরো আমের একটা কমপ্লিট লুক চলে এসছে। জানি না কতটা পারলাম, তবে চেষ্টা করলাম, আপনারা আমাকে অনেক ভালো করে তৈরি করতে পারবেন এগুলো। এবার আমি আরও একটা শেপে সন্দেশটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম বাটির মতো একটা শেপ তৈরি করে নিয়েছি, মাঝের এই অংশটাতে আমি ম্যাঙ্গো পিউরে দিয়ে ফিলিং দেব। তো ম্যাঙ্গো পিউরে কী করে তৈরি করেছি প্রথমে সেটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা মিক্সার জারে 2টো মাঝারি সাইজের আম খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চিনি। আম আর চিনি একসাথে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি, তারপর এই পেস্টটাকে ছেঁকে নিচ্ছি। যেহেতু এটা পিউরে তৈরি হচ্ছে তাই ছেঁকে নেওয়াটা কিন্তু মাস্ট, তা না হলে পিউরে স্মুথ হবে না। ছেঁকে নেওয়ার পর গ্যাসে বসিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু আমের পিউরি এখানে একদম রেডি হয়ে যাবে। এই মিশ্রণটাকেই ঠান্ডা করে আমি সন্দেশে ফিলিং হিসাবে এখানে ব্যবহার করছি। আমের পিউরে দিয়ে ফিলিং দেওয়ার পর ওপর থেকে একটু পেস্তা কুচি এভাবে ছড়িয়ে দিচ্ছি, তাহলেই আমাদের সন্দেশ কিন্তু এখানে একদম রেডি। তাহলে দেখলেন কত সহজে ম্যাঙ্গো সন্দেশ বা আম সন্দেশ বাড়িতেই তৈরি করে নেওয়া গেল মাত্র 3টে উপকরণ দিয়ে।
অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করুন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।